আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সাকসেস একাডেমিতে। আজকে আমরা সাকসেস ম্যাথ বইয়ের ম্যাজিক এমসিকিউ অংশ থেকে বাস্তব সংখ্যা অধ্যায়ের প্রশ্ন 1-এর প্রথম অংশ অর্থাৎ আই নম্বর সম্পূর্ণ লাইন বাই লাইন সমাধান করব। এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় বারবার আসে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমরা দেখতে পাচ্ছ পুরো সমাধানের ভিত্তি হল সাকসেস ম্যাথ বইয়ের ম্যাজিক এমসিকিউ অংশের এই পৃষ্ঠাটি। মূলত প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোই এখানে থাকে। তো চলো এখান থেকেই প্রশ্ন 1-এর আই অংশটির আজ আমরা একেবারে ব্যবচ্ছেদ করে ফেলি। আজকের ক্লাসের রোডম্যাপটা খুব সিম্পল। 1. বাস্তব সংখ্যা ও প্রশ্নের পরিচিতি। 2. সমীকরণে মান বসানো। 3. ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। এবং সবশেষে 4 নম্বর ধাপে দেখব কিভাবে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হয়। পর্ব 1, বাস্তব সংখ্যা ও প্রশ্নের পরিচিতি। চলো সরাসরি আমাদের প্রশ্নে ঢুকে যাই। প্রথমে সাকসেস ম্যাথের ম্যাজিক সিকিউ অংশ থেকে প্রশ্ন 1-এর আই অংশটি মনোযোগ দিয়ে পড়ি। প্রশ্নে বলা হয়েছে যে প্রাথমিক শর্ত n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, যেখানে n = 2x - 1। যদি x = 24 হয়, তবে n এর বর্গমূলের আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ আমাদের কাজ হল প্রথমে সমীকরণে x এর মান বসিয়ে n এর মানটা বের করা, আর তারপর সেই সংখ্যাটার বর্গমূল বের করা। তো চলো আমাদের দ্বিতীয় ধাপে যাই, সমীকরণে মান বসানো। সাকসেস ম্যাথে এই লাইনে লেখা আছে n = 2x - 1। এর মানে হল আমাদের দেওয়া সমীকরণটাতে x এর জায়গায় 24 বসাতে হবে। এই কাজটি করা হয়েছে কারণ প্রশ্নেই আমাদের x এর মান 24 দেওয়া আছে। তো মান বসালে আমরা পাচ্ছি n = 224 - 1, অর্থাৎ 48 থেকে 1 বিয়োগ। তাহলে চূড়ান্ত ফলাফল দাঁড়ায় 47। খুব সোজা, তাই না? এই 47 সংখ্যাটি হল আমাদের আজকের গাণিতিক সমস্যার মূল কেন্দ্রবিন্দু। যেহেতু 47 কোনো পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই ক্যালকুলেটর ছাড়া হাতে কলমের বর্গমূল নির্ণয় করাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা পার করতেই আমাদের তৃতীয় পর্ব, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। এই ধাপে একটু থামো। ম্যাজিক সিকিউতে এই ধরনের ধাপ বারবার আসে, তাই এটা ভালো করে বোঝো। বইয়ের এই বড় ভাগের ব্লকটিতে খেয়াল করো, 47-এর পাশে একটি দশমিক বিন্দু বসিয়ে জোড়ায় জোড়ায় শূন্য নেওয়া হয়েছে, যেমন 000000। এর মানে হলো যেহেতু এটি একটি অমূলদ সংখ্যা, তাই দশমিকের পর 4 ঘর পর্যন্ত মান বের করতে এই শূন্যগুলো আমাদের হিসাব এগিয়ে নিতে সাহায্য করবে। এই লাইনটা পরীক্ষায় অনেকেই ভুল করে, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমাদের দেখতে হবে 47-এর নিচে সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটি। সেটা হলো 36, যার বর্গমূল 6। তাই প্রথম অঙ্কটা 6। 47 থেকে 36 বিয়োগ করলে থাকে 11, আর প্রথম জোড়া শূন্য নামালে সংখ্যাটা হয়ে যায় 1100। নিয়ম অনুযায়ী ভাগফলে থাকা 6কে দ্বিগুণ করে 12 বানাতে হবে। এরপর 12-র ডান পাশে এমন একটা অঙ্ক যেমন 8 বসাতে হবে, যেন পুরো সংখ্যাটাকে ওই 8 দিয়েই গুণ করলে 1100-র কাছাকাছি মান পাওয়া যায়, যা হলো 1024। এই একই চক্র বারবার পুনরাবৃত্তি করেই আমরা দশমিকের পরের অঙ্কগুলো পেয়ে যাই। এবার চলে এলাম আমাদের শেষ পর্বে, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করা। ভাগ প্রক্রিয়া থেকে পাওয়া আমাদের মূল ফলাফলটি হল 6.85556 ... এবং এটি চলতেই থাকবে। কিন্তু বইয়ের সমাধানের একদম শেষে চূড়ান্ত উত্তর দেওয়া হয়েছে 6.8557। একটু খেয়াল করলেই দেখবে দশমিকের পর চতুর্থ স্থানে থাকা 6 সংখ্যাটি ম্যাজিকের মতো পাল্টে গিয়ে 7 হয়ে গেছে। কিন্তু কেন? এই কাজটি করা হয়েছে কারণ রাউন্ডিং বা আসন্ন মান নির্ণয়ের চমৎকার একটি নিয়ম আছে। যখন 4 দশমিক স্থান পর্যন্ত মান রাখতে বলা হয়, তখন ঠিক তার পরের অর্থাৎ পঞ্চম অঙ্কটির দিকে তাকাতে হয়। এখানে আমাদের পঞ্চম অঙ্কটি ছিল 5। নিয়ম হলো পঞ্চম অঙ্কটি 5 বা তার বেশি হলে আগের ঘরের অঙ্কের সাথে 1 যোগ করতে হয়। ঠিক এ কারণেই চতুর্থ ঘরের 6-এর সাথে 1 যোগ হয়ে সেটি 7 হয়ে গেছে। তাহলে সাকসেস ম্যাথের এই অংশে আমরা শিখলাম যে কিভাবে ভাগ প্রক্রিয়ায় অমূলদ সংখ্যার বর্গমূল বের করতে হয় এবং আসন্ন মানের নিয়ম নিখুঁতভাবে প্রয়োগ করতে হয়। এবং আমাদের চূড়ান্ত উত্তর হল 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূলের আসন্ন মান = 6.8557। এই প্রশ্নটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় বারবার এসেছে, তাই এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালকুলেটরে তো 1 সেকেন্ডেই উত্তর বের করা যায়, তাই না? কিন্তু হাতে কলমে এই যে আমরা অঙ্কটা করলাম, এটা আমাদের শেখায় যে অমূলদ সংখ্যাগুলো কিভাবে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। সাকসেস ম্যাথের এই অংশটি বুঝতে পারলে এখনই একটা লাইক দিয়ে দাও। কোনো লাইনে বুঝতে সমস্যা হলে কমেন্টে সেই লাইনটা লিখে জানাও, আমি বিস্তারিত বুঝিয়ে দেব। আজকে আমরা সাকসেস ম্যাথ বইয়ের ম্যাজিক সিকিউ অংশের প্রশ্ন 1-এর আই অংশ সম্পূর্ণ লাইন বাই লাইন সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অংশ সমাধান করব, সেটা মিস না করতে এখনই সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের ফেসবুক পেজ ও গ্রুপ ফলো করো। আল্লাহ হাফেজ।